হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এনএমজিএন নার্সিং এন্টার 2024 যে এক্সামটা তোমাদের কন্ডাক্ট হয়ে চলেছে জুলাই মাসের 14 তারিখে, সেই এক্সামের যে সিট ম্যাট্রিক্স সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। প্রত্যেক যে অ্যাসপিরেন্ট রয়েছে, তোমরা ফিমেল বা মেল, এক্সাম দেওয়ার আগে সবাই সিট ম্যাট্রিক্স নিয়ে একটা জেনারেল আইডিয়া চাই। তো সেই সিট ম্যাট্রিক্স এনএমের ক্ষেত্রে কতজন আর জিএনএমের ক্ষেত্রে কতজন বলতে তোমাদের এক্সাম দেবে সবাই তো আর চান্স পাবে না, সেখান থেকে কিছু জনই যাদের র্যাঙ্ক ভালো থাকবে তাদেরকে এএনএম বা জিএনএম যে কোনো একটাতে তোমরা চান্স নিতে পারবে। তো সেই কতজনকে এএনএমের ক্ষেত্রে কতজন চান্স পাবে আর জিএনএমের ক্ষেত্রে কতজন চান্স পাবে, এইটা নিয়ে তোমাদের সবারই মনে একটা কোয়ারি রয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি ম্যাট্রিক্স তোমাদের আউট কবে হবে, সিট ম্যাট্রিক্স থেকে তোমরা কী জানতে পারবে, টোটাল কতগুলো সিট থাকবে না থাকবে সবই তোমরা জানতে পারবে সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। জিএনএমের ক্ষেত্রে মেল কটা ফিমেল কটা, বা এএনএমের ক্ষেত্রে তোমরা জানো শুধু ফিমেল কটা কলেজ থাকবে, জিএনএমের ক্ষেত্রে কতগুলো টোটাল কলেজ থাকবে, কতগুলো থাকছে গভর্নমেন্ট অ্যান্ড কতগুলো থাকছে প্রাইভেট, এই সমস্ত যে ডিটেলস সেটা তোমরা পাবে অনলি সিট ম্যাট্রিক্স থেকে। তো সেই সিট ম্যাট্রিক্স তোমাদের কবে পাবলিশ হবে, এক্সাম দেওয়ার আগে, ঠিক আছে? জুলাই মাসের 14 তারিখে তোমাদের এক্সাম। তো সেই এক্সামের আগে তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হবে না, তোমরা এক্সাম দেবে তার কিছুদিন পরে, এবার রেজাল্ট আউট হওয়ার আগেই হয়তো তোমাদের সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হবে। তখনই তোমরা জানতে পারবে যে কতগুলো স্টুডেন্টকে নেওয়া হবে এএনএম বা জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে 2021, 22 বা 23-এর ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স কেমন ছিল, সেখান থেকে তোমরা একটা জেনারেল আইডিয়া পাবে যে কতজন তোমরা চান্স পেতে চলেছো এএনএম বা জিএনএম যে কোনো কোর্সে। তো দেখো, জিএনএমের ক্ষেত্রে প্রথমে বলি, জিএনএমের ক্ষেত্রে পরীক্ষা তোমাদের যেহেতু একটাই হচ্ছে, তো সেখান থেকে র্যাঙ্ক ওয়াইজও তোমাদের সিলেকশন হবে। এবার জিএনএমের ক্ষেত্রে মেল ফিমেল দুজন থাকছে, তো মেল আর ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু কলেজটা আলাদা, মেল প্লাস ফিমেল। ফিমেলের ক্ষেত্রে আলাদা কলেজ, মেলের ক্ষেত্রে আলাদা কলেজ। তো এই মেল কলেজ আর মেল ফিমেল টোটাল ক্যান্ডিডেট নিয়ে জিএনএমের ক্ষেত্রে, ঠিক আছে, জিএনএমের ক্ষেত্রে 2000+ কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স তোমরা পাবে। মানে মেল ফিমেল নিয়ে মেলের নাম্বারটা সেখানে খুবই কম, 150 অ্যারাউন্ডেই থাকবে। মেল ক্যান্ডিডেটের যে নাম্বার থাকবে সেটা 150 অ্যারাউন্ডেই থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে বাকি যে কলেজগুলো থাকছে সেটা ফিমেলদের ক্ষেত্রে মানে সিটগুলো অ্যালটেড থাকবে। মেল কলেজ যেহেতু আলাদা হয়, তো মেল কলেজে শুধুমাত্র মেলরা পাবে, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে। আর ফিমেলের জন্য তোমরা চাইলে গভর্নমেন্টও করতে পারো বা প্রাইভেট ইনস্টিটিউশনে তোমরা করতে পারো। প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে অবশ্যই তোমরা র্যাঙ্কের থ্রুও প্রাইভেট ইনস্টিটিউশনে জয়েন করতে পারো ট্রেনিংয়ের জন্য। সেক্ষেত্রে তোমাদের ফিসের যে স্ট্রাকচার সেটা কিছুটা কম হয়। আর বাকি যেগুলো থাকে মানে যেগুলো উইদাউট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম, জিএনএম এএনএম এক্সামে অ্যাপিয়ার না করে যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ফিস যে স্ট্রাকচার সেটা তোমরা দেখবে অনেকটা বেশি থাকে, ঠিক আছে, কিছুটা কনসেশন থাকে তাদের ক্ষেত্রে যারা এই এন্ট্রান্স এক্সামটা দিয়ে প্রাইভেটে জয়েন করছে ফর ট্রেনিং। তো জিএনএমের ক্ষেত্রে যেহেতু মেল আর ফিমেল দু রকমের ক্যান্ডিডেটরা এখানে এলিজিবেল, আর এখানে যেহেতু গভর্নমেন্ট আর প্রাইভেট দু রকমেরই কলেজ রয়েছে, আর এখানে সিট নাম্বারও কিন্তু অনেকটা বেশি, 2000+ বলেছি, মানে নিয়ারলি ওটা 2200, 2300 বা 2500-র মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে, 2500-র অ্যারাউন্ডেই থাকবে, তার বাড়তেও পারে বা কমতেও পারে। কমে না সাধারণত, জিএনএমের ক্ষেত্রে সাধারণত কমে না, 2500-র অ্যারাউন্ডেই তোমরা কিন্তু দেখতে পাবে সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে টোটাল সিট দেখাবে সেটা। তো এএনএমের ক্ষেত্রে বলি, এএনএম তোমরা জানো অনলি গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে, আর এখানে শুধুমাত্র একটা বেনিফিট যেটা রয়েছে মেয়েদের ক্ষেত্রে, অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর অ্যালাউড, ঠিক আছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যালাউ হয় এএনএমের ক্ষেত্রে। তো সেই যেহেতু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ, তো এখানে তোমাদের মনে হতে পারে যে কম্পিটিশন খুব কম, কিন্তু তা নয়। তো এটা সবার নিজেরই একটা উইশের ওপর ডিপেন্ড করে, নিজের উইলিংয়ের ওপর ডিপেন্ড করে যে সে এএনএম নেবে না জিএনএম নেবে। এটা কিন্তু কাউন্সিল নিজে ঠিক করে না যে কাকে এএনএম দেবো বা কাকে জিএনএম দেবো। এই যে টোটাল ফ্রিডম, তুমি কোনটা নিতে চাও, ইদার এএনএম অর জিএনএম, তুমি তার জন্য টোটালি তোমাকে ফ্রিডম দেওয়া হয়েছে। কাউন্সিলিংয়ের সময় তুমি সেটা সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এবার সিলেকশন তুমি করলে তোমার ফার্স্ট চয়েস যা হবে তুমি সেটা নাও পেতে পারো, কারণ তোমার থেকে যাদের ভালো র্যাঙ্ক থাকবে তারা কী নিচ্ছে তার উপরেও সেটা ডিপেন্ড করছে, তাই না? তো সেক্ষেত্রে তোমার কাছে কিছুটা হলো মানে অনেকটা 60% ফ্রিডম তোমার হাতে রয়েছে যে তুমি এএনএম নেবে নাকি জিএনএম নেবে। তো অবশ্যই সেটা পাওয়ার জন্য তোমাকে একটা ভালো র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে।
যারা তোমরা র্যাঙ্কের ব্যাপারটা আমি বলি, তোমরা অবশ্যই সবাই চেষ্টা করবে 65+, 65 to 70-র মধ্যে নিজের যে মার্কসটা সেটা ক্যারি করতে। কারণ এবার থেকে কম্পিটিশান তোমরা দেখছো, আগেরবার থেকে কোশ্চেন কিন্তু একটু হলেও টাফ হতে শুরু করে দিয়েছে। তারপরে কোশ্চেনের যে প্যাটার্ন, সেটা প্রত্যেকবার প্যাটার্নটা তো একই থাকবে, বা কোশ্চেন লেভেল, যেটা লেভেল অফ কোশ্চেন কিন্তু অ্যাডভান্স হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদেরকেও নাম্বার ভালো গেইন করার জন্য অনেকটা ভালো করে পড়তে হচ্ছে। কম্পিটিশানটা আর একটু বেশি হবে, কারণ যেহেতু নো এজ লিমিট, কোনো এজ লিমিট নেই, অল এজের ক্যান্ডিডেটসরা এখানে কিন্তু অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেলের ক্ষেত্রেই বলো, ফিমেলের ক্ষেত্রেই বলো, জিএনএম বলো, এনএম বলো, যেহেতু অল এজের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছে, তো সেখানে কী হচ্ছে, নাম্বার অফ ক্যান্ডিডেট যদি অনেক বেশি হয়, ঠিক আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট যদি অনেক বেশি হয়, তাহলে সেখানে তোমরা বুঝতে পারছো কম্পিটিশান তো বেশি হবেই। আর এজের ওপর ডিপেন্ড করে তো কিছু হচ্ছে না যে বেশি এজ বলে ভালো পড়াশোনা করতে পারছে না, বা কম এজ ভালো পড়াশোনা করছে, এরকম তো কোনো ব্যাপার নেই। কারণ প্রিপারেশান কে কীভাবে নিচ্ছে সেটা আমরা জানি না। ট্রেনিংয়ে আসার পর তোমরা দেখতে পাবে যে এজ লিমিট যেহেতু নেই, তাই জন্য জিএনএম বলো বা এএনএম বলো, উভয় ক্ষেত্রে কিন্তু অনেক এজেড পার্সনরাও কিন্তু এই ট্রেনিং কোর্সটা করছে, ঠিক আছে। এমন নয়, তোমরা হয়তো ভাবছো যে এজ লিমিট নেই বলে, তোমরা হয়তো ভাবতে পারো যে এজ লিমিট নেই, কিন্তু যাদের তো এজ লিমিট না থাকা, বুঝতেই পারছো, ভীষণ একটা বড় ব্যাপার, আর এটা বড় একটা চান্সও সবার ক্ষেত্রে। এর ক্ষেত্রে যে টোটাল সিটটা আগের বারে ছিল, মানে 2023 সালে, সেটা টোটাল ছিল 875টা, ঠিক আছে। জিএনএমের ক্ষেত্রে সিট তোমাদের বললাম অ্যারাউন্ড 2, আর এএনএমের ক্ষেত্রে তোমাদের থাকবে নিয়ার 800, ঠিক আছে, 800+। মানে এর আগের বারে যখন ছিল তখন ছিল 850, 2022-এ 850 অ্যারাউন্ড ছিল, কিন্তু 2023-এ সেটা একটু বাড়ানো হয়েছিল 875। তাহলে বুঝতে পারছো নাম্বার অফ সিট কিন্তু এখানে বেড়েছিল। আর সেই 25 বা 20টা সিটেরও যদি ডিফারেন্স হয়, সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স, পার্সেন্টেজের চান্স কিন্তু বেড়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, চান্স গভর্নমেন্ট এনটিএস পাওয়ার, যেটা ছিল 2021-এ, সেটা অ্যারাউন্ড কিন্তু 1600। বুঝতে পারছো, তার মানে 2022 বা 2023-এ যে নাম্বার অফ সিটস ছিল, তার থেকে ডবল যে সিট ছিল সেটা 2021-এ, কিন্তু তখন আগে এক্সামটা শুরু হলো, ফার্স্ট এক্সাম তো 2021-এ হয়েছিল, সেই সময় কিন্তু টোটাল নাম্বার অফ সিটস ছিল এএনএমের ক্ষেত্রে 1600, আর তখন জিএনএমের ক্ষেত্রেও কিন্তু অনেক সিট ছিল। মানে ওই বছর কী হয়েছিল, নাম্বার অফ অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছিল, ওকে। তো সেক্ষেত্রে নাম্বার অফ সিটস যেটা আমি তোমাদের একটা জেনারেল আইডিয়া দিলাম যে এএনএমের ক্ষেত্রে কত থাকে, জিএনএমের ক্ষেত্রে অ্যাভারেজ কত থাকে, বা এএনএমের ক্ষেত্রে অ্যাভারেজ কত থাকে। এবার সেখান থেকে ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে, সেটা অবশ্যই যে হেলথ ডিপার্টমেন্ট, তার উপর ডিপেন্ড করছে যে কেমন রিকোয়ারমেন্ট রয়েছে এএনএমের ক্ষেত্রে বা জিএনএমের ক্ষেত্রে। তোমরা জানো এএনএম যেহেতু ডিপেন্ডস অন দ্য ভ্যাকান্সি, কারণ এএনএমের ক্ষেত্রে ডাইরেক্ট জয়নিং হয়, কিন্তু জিএনএম সেটা নয়। তো এএনএম যদি তোমরা বলো, তাহলে এটা বলতে পারো যে, আর এএনএম বা জিএনএম যেটাই বলি, সেটা অবশ্যই এখন মেয়েদের জন্য খুবই ভালো একটা জব। তুমি এএনএম সিলেক্ট করো বা জিএনএম সিলেক্ট করো, নার্সিং এক্সামের প্রিপারেশন যখন তুমি নিচ্ছ, ভালোভাবে নাও, এক্সামটা ভালোভাবে দাও, কারণ থেকে কিন্তু এই এক্সামটা পাওয়ার জন্য খুবই ভালোভাবে পড়ছে। প্রথমে যখন 2021-এ পরীক্ষা হয়েছিল, সেটা হয়েছিল টোটাল মার্কস ছিল 65, কিন্তু 2022 থেকে প্যাটার্ন চেঞ্জ হলো, টোটাল মার্কস হয়ে গেল 115, 115। 23-এও তাই ছিল, এবার 24-এও তাই থাকছে। তো এক্ষেত্রে 23-এও তাই ছিল। তো দেখো, যেহেতু নাম্বারটা বেড়ে গেছে, নাম্বার অফ কোয়েশ্চেন্স বেড়ে গেছে, সে টোটাল তোমাদের কত নাম্বার থাকছে, 50 নম্বর, ঠিক আছে, 50 নম্বরের লাইফ সাইজ। তার মানে একটা সাবজেক্ট থেকে যখন নাম্বার অফ কোয়েশ্চেন্স বাড়ছে, তাহলে সেখানে তোমাদের কী করতে হবে, চ্যাপ্টার তো একই থাকছে, কিন্তু সেগুলোর যে ডেপথ, মানে নলেজ, সেই চ্যাপ্টার থেকে তোমরা কতটা কী লার্ন করলে, সেই জিনিসগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। যখন ওভারঅল নাম্বার অফ কোয়েশ্চেন্স যখন বেশি থাকছে, তখন এক্সামিনারের কাছে কি অনেকটা বেশি ক্রাইটেরিয়া থাকছে কোয়েশ্চেন করার, যেটা নাম্বার অফ কোয়েশ্চেন্স কম থাকলে কিন্তু হয় না, ঠিক আছে। তো এখানে যেহেতু ক্রাইটেরিয়া অনেকটা বেশি, নাম্বার অফ কোয়েশ্চেন যেহেতু তোমাদের থাকছে, ওরা তোমাদের কোয়েশ্চেন থাকবে হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে 40টা, ঠিক আছে। ক্লাস 9 আর ক্লাস 10 মিলে লাইফ সায়েন্স তোমাদের 40টা কোয়েশ্চেন থাকছে। তো যেহেতু ভাস্ট, বুঝতে পারছো তোমরা যে যেটুকু তোমরা ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়ে এসছো, তার থেকেও কিন্তু বাইরে থেকে অনেক কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টার থেকেই বলো না কেন। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কাজ হচ্ছে ভালো করে বুঝে পড়া, আসলে লাইফ সায়েন্সই বলো বা ফিজিক্যাল সায়েন্সই বলো, কারণ এখানে নলেজ দরকার। আগেবারে কোয়েশ্চেনে তোমরা অবশ্যই ভালো করে ফলো করতে পারো, দেখতে পারো ওখান থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসছে। 22-এর সাথে 2022-এর সাথে 2023-এর যে কোয়েশ্চেন, সেটাকে কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনটা 22-এর যে লেভেলটা ছিল, সেটা একদম মানে পাতি ছিল, অর্থাৎ শুধুমাত্র বই পড়লেই হয়ে যাবে আর কি। বই পড়লে বা কেউ যদি শুধু এমসিকিউ অ্যাটেন্ড করে থাকে, তাহলে সেটাও হয়ে যাবে, কিন্তু 2023-টা এটা হবে না। যার জন্য কী হয়েছিল, 2023-এর নাম্বারটা, ঠিক আছে, কাট অফ যেটা তোমরা বলতে পারো, সেটা অনেকটা কম ছিল।
কারণ কোয়েশ্চেন হার্ড হলে সেখানে কাট অফ তো কমবেই। তো এই হচ্ছে ব্যাপার। এবার সিট ম্যাট্রিক্স তোমরা জানতে পারবে অবশ্যই এক্সাম দেওয়ার পর। এখন কিন্তু সিট ম্যাট্রিক্স তোমরা জানতে পারবে না। যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে তখনই তোমরা যে কোন কোন কলেজ আছে, জিএনএমের ক্ষেত্রে কোন কোন কলেজগুলো রয়েছে, এএনএমের ক্ষেত্রে কোন কোন কলেজগুলো রয়েছে, কারণ অনেক সময় কী হয় নাম্বার অফ কলেজও কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, নাম্বার অফ কলেজও কিন্তু চেঞ্জ হয়। এবার 2021-এ যে কলেজগুলো এএনএমের ক্ষেত্রে ছিল, 2022-এ অনেকগুলো কলেজ ক্যান্সেল হয়ে গেছিলো, ঠিক আছে, অনেক কলেজ ক্যান্সেল হয়ে গেছিলো। আবার হতে পারে যে জিএনএমের ক্ষেত্রে নতুন কিছু কলেজ অ্যাড হলো, বা এএনএমের ক্ষেত্রেও এই বছর নতুন কিছু কলেজ অ্যাড হলো। এবার কলেজ অ্যাড হলে নাম্বার অফ সিটসও বেড়ে যাবে। তো এই অনেক ফ্যাক্টর রয়েছে। এরকম সিট ম্যাট্রিক্স যখন তোমরা আউট হবে তখনই তোমরা এগুলো বুঝতে পারবে যে কতগুলো তোমাদের সিট রয়েছে, আর সেটা অবশ্যই আউট হবে তোমাদের এক্সাম হওয়ার পর। তো এখন তো তো এই ছিল তোমাদের যে সিট ম্যাট্রিক্স রিলেটেড একটা ভিডিও, কবে আউট হবে না হবে, কীরকম সিট থাকে না থাকে সেই নিয়ে একটা ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো তোমাদের আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো।